জয় হিন্দ, জয় ভারত। ডিয়ার ভিউয়ার্স, আমার দেশ আজ কলঙ্কিত। ডাক্তারের মতো মহান প্রফেশন এখন টাকা দিলেই হয়ে যাচ্ছে। অল ইন্ডিয়া মেডিকেল এন্ট্রান্সের প্রশ্নপত্র ফাঁস হচ্ছে, পরীক্ষা কেন্দ্রে উত্তর বলে দেওয়া হচ্ছে, এমনকি টাকা দিলে প্রাপ্ত নম্বর বাড়িয়ে অল ইন্ডিয়া র্যাঙ্ক 1 পর্যন্ত করে দেওয়া হচ্ছে। একজন শিক্ষক হিসাবে ভীষণ কষ্ট লাগে যখন দেখি অল ইন্ডিয়া মেডিকেল এন্ট্রান্স এক্সাম নিটের মতো একটা প্রেস্টিজিয়াস পরীক্ষায় এই রকম কেলেঙ্কারি হচ্ছে, এই রকম স্ক্যাম হচ্ছে। যখন দেখি বড়লোক বাবার টাকার কাছে মেধাবী ছেলে মেয়েটা হেরে যাচ্ছে, তখন শিক্ষক হিসাবে ভীষণ হতাশ লাগে। জানেন এটা কোন ভারত? এই ভারত তো আমি চাইনি, এই ভারত তো আমরা চাইনি। আপনারা চেয়েছেন? নিশ্চয়ই জানতে চাইছেন কি এমন হলো যে সুজিত স্যার এরকম হতাশার গলায় কথা বলছে। চলুন বিস্তারিত একটু জেনে নিই। আপনারা হয়তো কেউ কেউ জানেন যে রিসেন্টলি অল ইন্ডিয়া মেডিকেল এন্ট্রান্স এক্সাম, যার নাম নিট, সেই নিট পরীক্ষায় একটা বড়সড় দুর্নীতি সামনে এসেছে এবং গত 2-3 দিন ধরে সারা ভারতের এমনকি ন্যাশনাল মিডিয়া ও স্টেট মিডিয়া সবাই এই বিষয়টা নিয়েই কিন্তু তোলপাড় করে ফেলছে। Get you all the details of the NEET controversy. Students have been taking to the streets protesting against the government who alleged irregularities. The Supreme Court today has issued a notice to the National Testing Agency. ঘটনাটা কি? আসলে আমরা জানি যে আমাদের দেশে ডাক্তার হতে গেলে একটা প্রবেশিকা পরীক্ষা দিতে হয়, একটা এন্ট্রান্স পরীক্ষা দিতে হয়। সেই নিট এক্সামের প্রশ্নপত্র রিসেন্টলি ফাঁস হয়েছে। এক্সাম সেন্টারের পরীক্ষায় আনসার সিটের বদল করা হয়েছে, এমনকি বড়লোক বাবার কাছ থেকে লাখো টাকা নিয়ে তাদের ছেলে মেয়েদেরকে অল ইন্ডিয়া র্যাঙ্ক 1 পর্যন্ত করে দেওয়া হয়েছে। दरभंगा मेडिकल कॉलेज का सर आपको है 3 लाख रुपए चार्ज है सर दरभंगा मेडिकल कॉलेज। নিশ্চয়ই শুনলেন কি ভয়ঙ্কর ব্যাপার না? দেখুন, এই আলোচনাটা শুরু করার আগে আমাদের প্রথমে একটু জানতে হবে যে নিট এক্সামটা কি আর এটা কারা নেয়। আমরা জানি আমাদের দেশে ডাক্তার হতে চাইলে ক্লাস 12 এর পরে একটা অল ইন্ডিয়া মেডিকেল এন্ট্রান্স এক্সাম দিতে হয়, যার নাম হচ্ছে নিট, NEET, ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট। সারা ভারত জুড়ে একই দিনে একই সময়ে এই পরীক্ষাটা হয়। পরীক্ষাটা নেয় ভারত সরকারের একটা সংস্থা, যার নাম NTA, ফুল ফর্ম হচ্ছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি। এখন এই এক্সামের স্ট্যান্ডার্ডটা কেমন? দেখুন, নিট যেহেতু একটা অল ইন্ডিয়া এক্সাম, সারা ভারতের সবচেয়ে মেধাবী ছেলেমেয়েরাই এই এক্সামে বসে, তাই খুব স্বাভাবিকভাবে নিট ইজ ওয়ান অফ দ্য মোস্ট ডিফিকাল্ট এন্ট্রান্স এক্সাম ইন ইন্ডিয়া। নিট এমন একটা পরীক্ষা যার জন্য শুধু তাদের ছেলে মেয়েদেরকে ডাক্তার বানানোর জন্য ভারতবর্ষের অনেক বাবা মা তাদের জীবনের সমস্ত সঞ্চয় খরচ করে ফেলে। এটা কারোর অজানা নয় যে নিট এমন একটা এক্সাম যার প্রেশার না নিতে পেরে অনেক ছাত্রছাত্রী আত্মহত্যা পর্যন্ত করে ফেলে। প্রতি বছর কত কত ছেলে মেয়ে শুধুমাত্র তারা নিট এক্সাম পাস করতে পারেনি বলে সুইসাইড করে ফেলে। প্রতি বছরই এইরকম সুইসাইড লেটারগুলোকে আমরা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হতে দেখি। এখন নিশ্চয়ই জানতে চাইবেন যে এই পরীক্ষায় কিরকম দুর্নীতি হয়েছে। দেখুন, এবছর 2024-এ নিট এক্সামে 3টে বড়সড় স্ক্যাম হয়ে গেছে। আর এই স্ক্যাম যে হয়েছে তার স্পষ্ট প্রমাণ রয়েছে, ক্লিয়ার এভিডেন্স রয়েছে। কি স্ক্যাম হয়েছে তার প্রমাণ একে একে দেব। তার আগে বলি, এই সমস্ত কিছু ক্লিয়ার প্রুফ এক্সাম শুরুর অনেক আগেই অ্যাভেলেবল ছিল পাবলিক ডোমেনে। সবকিছু জেনে বুঝেও কিন্তু এই এক্সামটাকে কন্ডাক্ট করা হয়েছিল। স্ক্যাম যে হবে এটা মতো ভাবনা চিন্তা করে করা হয়েছে। এবছর যেদিন ভোটের রেজাল্ট বেরোলো সেই দিনই NTA এই এক্সামের রেজাল্ট বের করলো। देश के टॉप मेडिकल कॉलेजेस में एडमिशन के लिए होने वाली नीट यूजी परीक्षा का रिजल्ट NTA ने 4 जून को जारी कर दिया। रिजल्ट जारी होने के कुछ ही घंटों के बाद सोशल मीडिया पर परीक्षा को रद्द किए जाने की मांग दोबारा से उठने लगी। ওই দিন ছাড়া কি রেজাল্ট বের করার আর কোনো দিন ছিল না? বলছি, এই দিন রেজাল্ট বের করাটাও কিন্তু একটা স্ক্যাম, একটু পরে বলছি। কিন্তু রেজাল্ট বেরোনোর পরে দেশের সমস্ত স্টুডেন্ট রীতিমতো প্যানিক হয়ে যায়, কারণ এই রেজাল্টে একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করা যায়। মেরিট লিস্টে 67 জন স্টুডেন্ট, 67 জন স্টুডেন্ট একসাথে ফার্স্ট র্যাঙ্কে চলে এসেছে। ঠিকই শুনছেন, 67 জন, 67 জন নিট পরীক্ষার মতো কঠিন পরীক্ষায় 720 মধ্যে 720 পেয়েছে। আই রিপিট, 720 আউট অফ 720। এই পয়েন্ট একটু মনে রাখুন, কারণ এখানে কিন্তু সবচেয়ে বড় স্ক্যামটা হয়েছে। মজার ব্যাপার হলো 2019-এ যখন এই নিট পরীক্ষাটা শুরু হয় তখন থেকে আজ পর্যন্ত
3 জনের বেশি কিন্তু কখনো টপার হয়নি, আর তারাও কিন্তু এরকম 720-এর মধ্যে 720-এর ফুল মার্কসটাও পায়নি। এখানেই শেষ নয়, আপনি যদি এই 67 জন টপারের রোল নাম্বারগুলো দেখেন তাহলে সেখানেও কিন্তু একটা অদ্ভুত প্যাটার্ন আপনারা খুঁজে পাবেন। এই 67 জনের মধ্যে 6 জনের রোল নাম্বারের সিকোয়েন্স একেবারে 123071010, মানে এই 6 জন কিন্তু একটাই সেন্টার থেকে এক্সাম দিয়েছে। আর এই কোড নাম্বার থেকে যখন সেন্টারটা খুঁজে বের করা দেখা যায় তখন দেখা যায় হরিয়ানার একটা স্কুল। এখন আপনারা বলুন এটা কি কোনো কোইন্সিডেন্স? মানে এত বড় একটা কোইন্সিডেন্স কি হতে পারে, তাও আবার নিটের মতো একটা এক্সাম যেটা সারা ভারতবর্ষ জুড়ে হচ্ছে। শুধু তাই নয়, এইবার যে নিট এক্সামটা হয়েছে এর সবচেয়ে বড় স্ক্যামটা হলো এই পরীক্ষার প্রশ্নপত্র এক্সামের অনেক আগেই লিক হয়ে গেছিল। যদিও ভারতবর্ষে এরকম জাতীয় স্তরের পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হওয়াটা একেবারে নতুন কিছু নয়। 2017 সালেও নিট পরীক্ষায় এরকম প্রশ্নপত্র ফাঁস হয়েছিল। দিল্লি পুলিশ তার জন্য দুজনকে গ্রেপ্তারও করেছিল, যারা নিট পরীক্ষার সার্ভার থেকে পরীক্ষার আগেই সার্ভার হ্যাক করে কোশ্চেনটা বের করে নিয়েছিল। কিন্তু এবার যেটা হয়েছে সেটা অতীতের সমস্ত স্ক্যামকে ছাড়িয়ে সবচেয়ে বড় স্ক্যাম হিসেবে কিন্তু উঠে এসেছে। টাইমস অফ ইন্ডিয়ার একটা প্রতিবেদন অনুযায়ী পাটনায় 20 জন ছাত্রছাত্রী আগের দিনে কিন্তু প্রশ্নপত্র হাতে পেয়ে গেছিল। পাটনা পুলিশ 13 জনকে গ্রেপ্তারও করেছে। শুধু তাই নয়, পরীক্ষার 1 মাস আগে একটা ভিডিও ভাইরাল হয়ে যায় যেখানে একটা লোক মুখ ঢেকে দাবি করে যে এই পরীক্ষার একদিন আগেই এই পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়ে যাবে। कि नीट का एग्जाम कंडक्ट करने वाली संस्थान ध्यान दें कि इस बार विशाल चौरसिया जेल में भी रह के नीट कर लेगा। আর এই প্রশ্ন ফাঁস করার মাথাটা আর কেউ নয়, কুখ্যাত বিশাল চৌরাশিয়া। ভিডিওটা শুধু ভাইরাল হয়েছে তাই নয়, টাইমস নামের রিপোর্টেও কিন্তু এই ভিডিওটাকে রীতিমতো কভার করা হয়েছে। এখন কে এই বিশাল চৌরাশিয়া আপনি জানেন? ভারতবর্ষের বিভিন্ন পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস করার মাস্টার মাইন্ড হলেন এই বিশাল চৌরাশিয়া। দেখুন, এই সমস্ত কিছু ঘটে গেল, এই সমস্ত কিছু প্রমাণ হাতে পেয়ে থাকলো, তারপরেও কিন্তু এনটিএ কোনো রকমের স্ট্রং অ্যাকশন নিল না, বরং এক্সাম কন্ডাক্ট হতে দিল। এখন এতগুলো প্রুফ যদি আপনার কাছে কম লাগে তাহলে এবার একটা টেলিগ্রাম চ্যানেলের কথা শুনুন, যে টেলিগ্রাম চ্যানেলের স্ক্রিনশটটা গোটা ভারতবর্ষ জুড়ে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে। এক্সামের আগে ওপেনলি এই টেলিগ্রাম চ্যানেলে স্টুডেন্টদেরকে বলা হচ্ছিল আর মাত্র 48 ঘন্টা বাকি আছে, যারা যারা চাও এক্সামের পেপারটা নিয়ে নাও, প্রতিটা পেপার মাত্র 30,000 টাকা। অনেস্টলি স্পিকিং, এর থেকে বড় দুঃখ আর কি হতে পারে? ভারতবর্ষের এডুকেশন সিস্টেমটা কোন জায়গায় গিয়ে পৌঁছেছে একবার ভাবুন। স্ক্যাম শুধু এখানেই শেষ নয়, আরো একটা বড় স্ক্যাম হলো এক্সাম সেন্টারটাকেই হাইজ্যাক করে নেওয়া। শুনতে অবাক লাগছে কিন্তু সত্যিই তাই। এবারে নিট এক্সামে এরকম বেশ কিছু কেস সামনে এসেছে যেখানে কয়েকজন ছাত্রছাত্রীর বাবা মা লাখ লাখ টাকা দিয়ে পুরো এক্সাম সেন্টারটাকেই হাইজ্যাক করে নিয়েছে, যাতে করে তাদের ছেলেমেয়েরা ওই স্কুলে পরীক্ষা দিতে যায়। তখন ওই স্কুলের মালিক ওই ছেলেমেয়েদেরকে সাহায্য করে পরীক্ষায় পাশ করিয়ে দিতে পারে। এবছর 12ই মে গুজরাটের গোধরার একটা বেসরকারি স্কুলের মালিককে গ্রেপ্তার করা হয় এই সেন্টার হাইজ্যাকের জন্যই। কোর্টে তোলা হলে দেখা যায় ওই স্কুলে 16টা আলাদা আলাদা রাজ্য থেকে পরীক্ষা দিতে এসেছিল ছাত্রছাত্রীরা। এমনকি মহারাষ্ট্র, কর্ণাটক থেকে পর্যন্ত ছাত্রছাত্রীরা পরীক্ষা দেওয়ার জন্য গুজরাটের এই কেন্দ্রটাকেই বেছে নিয়েছিল। ব্যাপারটা ভাবুন, খুব অবাক করার বিষয় নয় কি? অদ্ভুত নয় কি? আপনি কি চাইবো বাড়ির কাছে আমাদের এক্সাম সেন্টার হোক, তাই নয় কি? কিন্তু কর্ণাটকের একটা বাচ্চা গুজরাটে এসে পরীক্ষা দেবে, ব্যাপারটা কি সন্দেহের অবকাশ রাখে না? এক্ষেত্রে তো 1000 কিলোমিটার দূরের একটা সেন্টারকে একজন ছাত্র বা ছাত্রী বেছে নিয়েছে। পরে জানা যায় যে একটা স্টুডেন্টের কাছ থেকে ওই স্কুলের মালিক 10 লাখ করে টাকা নিয়েছে, যাতে করে ওই স্কুলের মালিক ওই ছাত্রছাত্রীদের পরীক্ষা নিজের স্কুলে নিয়ে তাদেরকে পাশ করিয়ে দিতে পারে। এরকম একটা স্কুল নয়, এরকম অনেক স্কুলের স্ক্যাম কিন্তু রীতিমতো সামনে এসেছে এবং তাদের অডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে, যেখানে এই স্কুলের এজেন্ট সোজাসুজি স্টুডেন্টদেরকে বলছে যদি আপনি কিছু নাও পারেন তাহলেও ওই পরীক্ষা কেন্দ্রে গিয়ে পরীক্ষা দেওয়ার অ্যাক্টিংটা শুধু করতে হবে, যাতে স্কুলের সিসিটিভি ক্যামেরায় তুমি যে পেপারটা লিখছো সেটা দেখা যায়, কারো যেন কোনো সন্দেহ না হয়। बाकी समय में बैठे भी नहीं रहना सर, फिजिक्स या केमिस्ट्री का रफ करते रहना है, क्योंकि 3 घंटे आप सीसीटीवी कैमरे की निगरानी में रहते हैं। বাকিটা ওই এজেন্টরা দেখে নেবে। আর এই সেটিংটাই এরকম যে পেপার সিল হওয়ার আগে তাদের লোক এসে পেপারটা লিখে দেবে। हमारे एक्सपर्ट वार्मर सीट को फुलफिल करेंगे और ताकि आपको गवर्नमेंट कॉलेज में एडमिशन मिल सके। দুর্নীতির শিকড়টা কত গভীরে আশা করি এই পর্যন্ত শোনার পরে আপনারা বুঝতে পেরেছেন। সবচেয়ে ভয়ঙ্কর স্ক্যামের কথা অবশ্য এখনো বলতে বাকি আছে। ব্যাপারটা হলো এই পরীক্ষায় 67 জন টপার হয়েছে, একটু আগেই বললাম। এখানে সবচেয়ে অবাক করার ব্যাপার হলো শুরুর দিকে র্যাঙ্ক করেছে এরকম অনেক ছাত্র
ছাত্রছাত্রীর প্রাপ্ত নম্বর 720-র মধ্যে কিন্তু 719, 718 এরকমটা হয়েছে, যেটা কিন্তু হওয়া একেবারেই সম্ভব নয়। কিভাবে? চলুন একটু হিসেব করে দেখে নিই। দেখুন, নিট পরীক্ষায় সব মিলিয়ে কোয়েশ্চেন থাকে 180টা, আর প্রতিটা কোয়েশ্চেনের জন্য বরাদ্দ মার্কস হচ্ছে 4। তাহলে 180টা কোয়েশ্চেন, এক একটায় 4 মার্কস হলে 4 × 180 720, এটা হচ্ছে ফুল মার্কস। মিলল তো? এখন এই পরীক্ষায় যদি কোনো কোয়েশ্চেন ভুল আনসার করা হয়, তাহলে সেই ভুল আনসার করার জন্য 1 নম্বর নেগেটিভ মার্কিং হবে বা 1 নম্বর কাটা যাবে। আর যেহেতু একটা কোয়েশ্চেন ভুল হয়ে গেছে, তাহলে তার জন্য 4 নম্বর কাটা যাবে। তাহলে সব মিলিয়ে 5 নম্বর কাটা যাবে যদি কেউ একটা কোয়েশ্চেন ভুল করে। সেক্ষেত্রে কিন্তু ওই ছাত্র বা ছাত্রী 720-র মধ্যে 5 বাদ গেলে 715 পাবে। আর আপনি যদি কোনো একটা কোয়েশ্চেন অ্যাভয়েড করেন না, কোনো কোয়েশ্চেন আনসার না করেন, তাহলে সেক্ষেত্রে আপনার 4 নম্বর বাদ গেল। সেক্ষেত্রে আপনি 720 থেকে 4 বাদ গেলে 716 পাবেন। একবার ভাবুন, প্রাপ্ত নম্বর হয় যদি একটা লিখে ভুল করেন তাহলে 715 হবে, আর যদি একটা কোশ্চেন ছেড়ে দেন তাহলে 716 হবে। তাহলে ভাবুন কি করে 718, 719 এই সমস্ত নম্বর হতে পারে। কিন্তু অবাক করার ব্যাপার, এবারের পরীক্ষায় এরকম 718, 719 কিন্তু অসংখ্য ছেলে মেয়ে পেয়েছে। এখন কিছু তো একটা হয়েছে, নইলে এরকম নম্বরটা হবে কিভাবে? 718 नंबर, ये तो बहुत ही अजीब चीज हो गई। एक स्टूडेंट के 718 नंबर आ रहे हैं जो कि किसी भी कैलकुलेशन से आ नहीं सकते। এখন এই বিষয়টা যখন ন্যাশনাল মিডিয়াতে প্রশ্ন তোলা হয়, তখন শাক দিয়ে মাছ ঢাকার জন্য ন্যাশনাল টেস্টিং এজেন্সি NTA এর তরফ থেকে অদ্ভুত রকমের একটা যুক্তি দেওয়া হয়। NTA বলেছে কিছু কিছু এক্সাম সেন্টারে যেখানে পেপার দিতে একটু লেট হয়ে গেছিল, তাদেরকে তারা গ্রেস মার্কস দিয়েছে। মানে ধরুন কোনো একটা পরীক্ষা কেন্দ্রে প্রশ্নপত্র 10 মিনিট লেটে প্রশ্নপত্র দেওয়া হয়েছে, সেক্ষেত্রে NTA সোজাসুজি তাদের 40 মার্কস বাড়িয়ে দিয়েছে। মানে NTA ধরে নিচ্ছে যে 10 মিনিটে ওই পরীক্ষা কেন্দ্রের সমস্ত ছাত্রছাত্রী অন্তত 10টা কোয়েশ্চেন আনসার করতেই পারতো সঠিকভাবে, তাহলে 10 × 4 40 নম্বর তাদেরকে গ্রেস দিয়ে দেওয়া হলো। যুক্তিটা বুঝতে পারছেন? এটা কোনো একটা লজিক হলো? ভারতবর্ষের একটা সবচেয়ে বড় পরীক্ষা, সেখানে এরকম গ্রেস মার্কস। এবার মহারাষ্ট্রের অন্ধ্রি নামক একটা এক্সাম সেন্টারে তো 1 ঘন্টা লেট হয়ে গেছিল কোয়েশ্চেন দিতে। তার মানে NTA এর এই লজিক অনুযায়ী সেখানকার প্রত্যেক ছাত্রছাত্রীকে তারা 240 নম্বরে কি গ্রেস দেবে? দেওয়া উচিত হবে? শাক দিয়ে মাছ ঢাকারও না একটা লিমিট থাকে। কোন লেভেলের দুর্নীতি হয়েছে একবার নিজে নিজেই একটু ভেবে দেখুন। এখানে একটা কথা বলি, এই এক্সাম দিয়ে সবাই ডাক্তার হয়, সেই ডাক্তাররা ভবিষ্যতে মানুষের রোগের চিকিৎসা করবে, মানুষের অপারেশন করবে। এইরকম একটা পরীক্ষাতে এত গ্রেস মার্কস দেওয়াটা কতটা যুক্তিসম্মত আপনিই বলুন। এই সমস্ত কিছু দেখে শুনে NTA এর কাছে একজন শিক্ষক হিসেবে আমার প্রশ্ন, সত্যিই কি পেপার দিতে দেরি হয়েছিল, নাকি জেনে বুঝে লেট করা হয়েছিল যাতে করে গ্রেস মার্কস দিয়ে ওই বাচ্চাদের কাট অফটাকে বাড়িয়ে দেওয়া যায়? দ্বিতীয় প্রশ্ন হলো, যখন পেপার লিক হওয়ার অনুমান পাবলিক ডোমেনে অ্যাভেলেবল ছিল, ভারতের টপ নিউজ এজেন্সিগুলো যখন এটাকে কভার করছিল, ভিডিওগুলো যখন দেশ জুড়ে ভাইরাল হচ্ছিল, তা সত্ত্বেও NTA অথরিটি এর উপরে কেন কিছু অ্যাকশন নিল না? অ্যাকশন নেওয়ার কথা বাদ দিন, একটা স্ট্রং স্টেটমেন্ট পর্যন্ত দেয়নি NTA। NTA একেবারে চুপ করে বসেছিল। তৃতীয়ত, এখন যখন এত বিতর্ক হয়ে গেল, দেশ জুড়ে বিতর্কের ঝড় বইছে, এখন কি NTA আর একবার পরীক্ষা নেওয়া উচিত নয়? তার বদলে তারা গ্রেস মার্কসের যুক্তি দিয়ে নিজেদের ভুলটাকে ঢাকার চেষ্টা করছে। তারা এই দুর্নীতি করা রেজাল্টটাকে সাধারণ ছেলে মেয়ের উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। দেখুন, নিট ডাক্তার হওয়ার একটা প্রবেশিকা পরীক্ষা কোনো মজা করার বিষয় নয়। এমন একটা প্রফেশন যার উপরে আমাদের দেশের ভবিষ্যৎ নির্ভর করছে। ভবিষ্যতে যে বাচ্চাগুলো ডাক্তার হয়ে রোগীদের জীবন বাঁচাবে, যদি এরকম দুর্নীতি করে ডাক্তার তৈরি হয়, জীবন বাঁচানোর বদলে তারা তো জীবন নিয়ে নেবে। আমাদের দেশে এটা ঠিক কি হচ্ছে? এই এত প্রমাণ আমার মতো একটা সাধারণ মানুষের পক্ষে যদি খুঁজে বের করা সম্ভব হয়, তাহলে কি এটা বিশ্বাস করতে হবে ন্যাশনাল টেস্টিং এজেন্সি NTA এর কিছুই জানে না? ইনফ্যাক্ট অনেক আগে থেকেই তাদের কাছে প্রমাণ ছিল, এমনকি পরীক্ষা শুরুর আগেই তারা রীতিমতো হাতে প্রমাণ পেয়ে গেছিল। তা সত্ত্বেও NTA কোনো অ্যাকশন নেয়নি। এর মানে কি এবার থেকে কি ডাক্তারি পরীক্ষায় তারাই কেবলমাত্র পাশ করবে যাদের বাবা মার প্রচুর পরিমাণে টাকা আছে? তাদের কি কোনো গুরুত্বই নেই যাদের মেধা আছে, যারা পরিশ্রম করছে, যারা প্রকৃতপক্ষে যোগ্য? এই দুর্নীতির শেষ কোথায়, এই প্রশ্নটা কিন্তু তুলে ধরার সময় এসেছে, আওয়াজ তোলার সময় এসেছে। আমার ফাইনালি এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন,
কেন হঠাৎ ইলেকশনের রেজাল্টের দিনই নিট এক্সামের রেজাল্টটাকে প্রকাশ করা হলো? কি এমন তাড়াহুড়ো ছিল যে ভোটের দিন ছাড়া অন্য কোনো দিন পাওয়াই গেল না? এটা কি তাহলে ইলেকশনের এই আওয়াজের মধ্যে এই ছোট ছোট বাচ্চাগুলোর আওয়াজকে থামিয়ে দিতে চাইছিল এনটিএ? যদি তাই হয় তাহলে আমাদের প্রত্যেককে কিন্তু এই দুর্নীতির বিরুদ্ধে আওয়াজ তুলতে হবে, ততক্ষণ আওয়াজ জারি রাখতে হবে যতক্ষণ না প্রধানমন্ত্রীর দপ্তর পর্যন্ত আমাদের এই আওয়াজটা পৌঁছয়। কারণ এই দেশ আমাদের দেশ। একজন ভারতীয় শিক্ষক হিসেবে আমি মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির দৃষ্টি আকর্ষণ করছি। মাননীয় প্রধানমন্ত্রী, ভোটে জেতার পরই আপনিই বলেছেন যে আপনার প্রথম কাজ হবে দেশের দুর্নীতির বিরুদ্ধে লড়াই করা। আজ দেশের সবচেয়ে বড় মেডিকেল এক্সাম, সেখানে এই রকম একটা বড় স্ক্যাম হয়ে গেল। এর এগেনস্টে আপনি কি পদক্ষেপ নেবেন এইটা দেখার জন্য আমার মতো শিক্ষকেরা, এইটা দেখার জন্য আমার ভারতবাসী কিন্তু অপেক্ষা করে রয়েছে। তো এই হলো পুরো স্ক্যামের ঘটনা। আশা করি পুরো ব্যাপারটা বুঝলেন। শিক্ষক হিসেবে আমার কাজ, আমার দায়িত্ব ছিল এই স্ক্যামের ব্যাপারটা আপনাদেরকে অবহিত করা। এখন আপনাদের দায়িত্ব ভিডিওটাকে বেশি বেশি করে লাইক করা, যাতে করে ভিডিওটা ভাইরাল হয়ে অনেকের কাছে পৌঁছয়, কমেন্ট বক্সে একটা প্রতিবাদ করা এবং অবশ্যই শেয়ার করা হোয়াটসঅ্যাপে এই লিঙ্কটাকে আপনার পরিজনদের মধ্যে, যাতে এত পরিমাণে কনসাসনেস তৈরি হয়, এত পরিমাণে আওয়াজ ওঠে, প্রধানমন্ত্রীর দপ্তর পর্যন্ত আমাদের আওয়াজটা গিয়ে পৌঁছয়। ভালো থাকুন, সর্বদা ভারতের পক্ষে থাকুন। জয় হিন্দ, জয় ভারত।